অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম কি কি লীলা করেছিলেন তাহা কৃপা করিয়া বলুন। বলে তারপরেই তো কুরুক্ষেত্রের যুদ্ধ বেঁধে গিয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন বেঁধে গিয়েছিল তখন কি হয়েছিল? তখন বলরাম চিন্তা করলেন আমি কোনো দলের পক্ষ দিব না, আমি তীর্থ ভ্রমণে বেরিয়ে যাব। এই জন্য বলরাম তীর্থ ভ্রমণে বেরিয়ে গেল। বহু তীর্থ ভ্রমণ করতে 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 বলরাম নৈমিষারণ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। আর সেই নৈমিষারণ্যে তখন ৮৮,০০০ ঋষিগণ একত্রিত হয়ে তারা পুরাণ পাঠ শ্রবণ করতেছেন। বলরাম সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন। লোমহর্ষ নামক সুতমণি সেখানে পুরাণ পাঠ করতেছেন। কিন্তু বলরাম যখন গিয়ে উপস্থিত হলেন তখন লোমহর্ষ নামক সুত আসন থেকে উঠে দাঁড়াইল না, হাত বের করল না, কোনো রকম অভ্যর্থনা করলো না, কোনো জয়ধ্বনি দিল না, কোনো কিছু না। বলরাম চিন্তা করলেন এই বেচারার মতো হরিকথা শুনে কি হবে? হ্যাঁ, যার ভিতরে বৈষ্ণবতা নেই, যার ভিতরে দৈন্যতা নেই, তার মুখে হরিকথা শুনে কি লাভ হবে? বলে কিনা একটা কুশ নিয়ে গিয়েছেন বাড়ি, কুশ গাছ, আর সেই কুশ গাছ ব্রহ্মাস্ত্র হয়ে গেল মাথা থেকে বলরাম লোমহর্ষ মারা গেল। সবাই বলছে হায় হায় হায়, আপনি একই করলেন একই করলেন প্রভু। এই যজ্ঞকে লোমহর্ষকে বলতে আমরা এখন কার মুখে ভাগবত কথা শুনবো, হরিকথা শুনবো? তখন বললেন যে শুনুন, তার পুত্রকে নিয়ে আসুন, তার পুত্রকে আমি মন্ত্রপুত্র করে তাকে বানিয়ে দিব সুত, সেই হবে সুতমণি, সে তোমাদেরকে শোনাবে। তাহলে দীর্ঘ আয়ু ব্রহ্মসম পাইয়াও সুত, তোমা না ভজিয়াসে হইল ভস্মীভূত। লক্ষ বছর পরমায়ু পেয়ে লাভ নেই যদি কৃষ্ণ ভজন না করে। সমস্ত মুনি ঋষিরা বললেন যে প্রভু আপনার তো জীব হত্যা পাপ হয়ে গেছে, ব্রহ্ম হত্যা পাপ হয়ে গেছে, এটা পাপের ক্ষয় হবে কোন করে? বলে সমস্ত তীর্থ ভ্রমণ করবে। ঠিক আছে, তাহলে আমি আজকে বিকালে তীর্থ ভ্রমণে চলে যাব। তখন ঋষিগণ বললেন আপনি যখন যাবেন তো আমাদের তো উপকার করে যাবেন। বলে কি? বলে বলবল নামে একটা রাক্ষস আছে, বড় ভয়ঙ্কর রাক্ষস, তিলবলের পুত্র ছিল বলবল। এত ভয়ঙ্কর রাক্ষস যে তার কারণে আমরা যজ্ঞ পূর্ণ করতে পারি না। এই রাক্ষসকে আপনি নিধন করে তারপরে তীর্থ ভ্রমণে যাবেন। বলরাম অপেক্ষা করলেন, বলবল নামক রাক্ষসের সঙ্গে যুদ্ধ হলো। সেই যুদ্ধে বলবল রাক্ষসকে তিনি মারলেন, মারার পরে তিনি তীর্থ ভ্রমণে রওনা হলেন। বলরাম এইভাবে ঘুরতে 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 বহু তীর্থ গিয়েছেন, বহু গাভী দান করেছেন, এইভাবে অনেক তীর্থ তিনি ভ্রমণ করেছিলেন। তীর্থ ভ্রমণ করতে করতে যখন তীর্থ ভ্রমণ শেষ হয়ে গেল, আর তখন তিনি দ্বারকায় আসলেন। আসার পরে শুনলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, 18 দিনের যুদ্ধ চলতেছে এখন ভীম আর দুর্যোধনের মধ্যে। এই জন্য বলরাম তখন হস্তিনাপুরে এসে উপস্থিত হলেন যুদ্ধ দেখার জন্য। ভীম আর অর্জুন ভীম আর এই দুর্যোধন গদা যুদ্ধ চলতেছে, আর বলরাম এক পাশে দাঁড়িয়ে রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ করে জোরে চিৎকার করছে, দাও ভাইয়া, চিৎকার করছে। আর যে ভীম তাকিয়েছে, দেখাচ্ছে এইখানে বাড়ি মারো উড়ুতে। এমনি তো উড়ুতে বাড়ি মারলো আর উড়ু ভেঙে পড়ে গেছে। বলরামের রাগ হয়ে গেছে। বলরাম বলছে এটা তো যুদ্ধের নিয়ম নয়, গদা যুদ্ধে কোমরের নিচে আঘাত করা নিষিদ্ধ, সে মারল কেন? আমি এখনই তার শাস্তি দিই বলে ভীমকে ধরতে গিয়েছে। কৃষ্ণ বলছেন দাদা কেন তুমি ধরতে যাচ্ছ? হ্যাঁ, যুদ্ধের প্রথম থেকে তোমরা অন্যায়ভাবে যুদ্ধ করে যাচ্ছ। তো যে অন্যায়ভাবে যুদ্ধ করে তার সঙ্গে অন্যায় করতে হবে। সতং সত্যং সমাচরের, দুষ্ট লোকের সঙ্গে দুষ্টামি করতে হবে, ভালো লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সুরের সঙ্গে তোমারও সুরের স্বাভাবিক না হলে হবে না। এই জন্য আচ্ছা ঠিক আছে, বলরাম শান্ত হয়ে চলে গেলেন। এইভাবে অপূর্ব লীলা ভগবান শ্রীকৃষ্ণ করেছিলেন। তারপরে আসলো সুদামা